প্রথমে জানাবো সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। যে তারিখে হবে জাতীয় নির্বাচন, তারেক রহমানের ভোটার তালিকায় নাম নেই। তাহলে কি তারেক রহমান নির্বাচন করতে পারবেন কিনা এ বিষয়ে জানাবো বিস্তারিত। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকলো। চলুন ভিডিওটি শুরু করা যাক। কবে হবে ভোট? ভোট হবে কিনা? নানা প্রশ্ন রয়েছে সাধারণ মানুষের মনে। এসব প্রশ্নের অবসান ঘটিয়ে ভোটের তারিখ চূড়ান্ত করতে আগামী রবিবার অর্থাৎ 7 ডিসেম্বর বৈঠকে বসবে নির্বাচন কমিশন ইসি। মঙ্গলবার 2 ডিসেম্বর এ তথ্য জানিয়েছে নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসুদ। তফসিল কবে ঘোষণা হবে এবং ভোটের সম্ভাব্য তারিখ কবে হতে পারে জানতে চাইলে তিনি বলেন, প্রাথমিকভাবে আমরা ভোটের কয়েকটি তারিখ আলোচনা করেছি। আগামী রবিবার 7 ডিসেম্বর এ নিয়ে আমাদের বৈঠক অনুষ্ঠিত হবে। আমরা বলছি আগামী সপ্তাহের রবিবার থেকে বৃহস্পতিবার এর মধ্যে যে কোনো দিন তফসিল ঘোষণা করে দেব এবং তা তফসিল হঠাৎ করেই হবে। এদিকে গত শনিবার 29 নভেম্বর আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি উপলক্ষে রাজধানীর আগারগাঁও শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মক ভোটিংয়ের আয়োজন করে নির্বাচন কমিশন ইসি। সেদিন ভোট কেন্দ্রের পরিদর্শন শেষে প্রধান নির্বাচন কমিশনার ইসি এএমএন নাসির উদ্দিন তফসিল প্রসঙ্গে বলেন, তফসিল ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে ঘোষণার সম্ভাবনা রয়েছে এবং সব ধরনের প্রস্তুতি প্রায় শেষ। ইনশাল্লাহ সুষ্ঠু নির্বাচন ও গণভোট কমিশন জাতিকে উপহার দিতে পারবে। এদিকে জানা যায় 8 ফেব্রুয়ারি থেকে 12 ফেব্রুয়ারির মধ্যে সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে প্রবল। এক্ষেত্রে 8 ফেব্রুয়ারি থেকে 1-2 দিন পরে কিংবা 12 ফেব্রুয়ারি থেকে 2-1 দিন আগেও হতে পারে, অর্থাৎ মাঝামাঝি কোনো সময় হওয়ার সম্ভাবনাই বেশি। জানা যায় ভোট গ্রহণের সময় বাড়ানোর কথা ভাবছে ইসি। এ বিষয়ে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম জানান, যেহেতু গণভোট ও সংসদ নির্বাচন একদিনে হবে তাই গোপন কক্ষের সংখ্যা বাড়ানোর কথা ভাবা হচ্ছে। আবার ভোটের সময় 1 ঘন্টা বাড়িয়ে 9 ঘন্টা করা হতে পারে। এজন্য সকাল এবং বিকালে 2 দিকেই সময় বাড়ানোর কথা ভাবছে ইসি। এখন সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়, সেটা 7টা হতে পারে। আবার বিকাল 4টা পর্যন্ত ভোট হয়, সেটা আবার 4টা থেকে 5টা হতে পারে। এদিকে তারেক রহমানের ভোটার তালিকায় নাম নেই, উনি কি নির্বাচন করতে পারবে এ বিষয়ে যা জানালো সরকার। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটার হয়েছেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নির্বাচন কমিশন ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, আমার জানা মতে তিনি এখনও ভোটার হননি। সেক্ষেত্রে তিনি নির্বাচন করতে পারবেন কিনা জানতে চাইলে তিনি বলেন, করতে পারে যদি কমিশন সিদ্ধান্ত দেয়। সোমবার 1 ডিসেম্বর রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের নিজ দফতরের সামনে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান। কমিশন সিদ্ধান্ত দেওয়ার আইনটা কী হবে জানতে চাইলে আখতার আহমেদ জানান, আপনারা একটু ভোটার তালিকা নিবন্ধন আইনটা দেখে নিন, মুখস্থ নাই আমার। আপনি বলেছিলেন যদি নির্বাচন কমিশন চায় যে কেউ ভোটার হতে পারে, এটা শুধু তারেক রহমানের জন্য প্রযোজ্য কিনা জানতে চাইলে ইসি সচিব বলেন, আমি বলেছি যে কেউ, এখানে শুধু তারেক রহমানের কথা উল্লেখ করা নাই। এখানে শুধুমাত্র একজনকে ব্যক্তিগতভাবে চিহ্নিত করছি না। আপনি কেন একজনকে ব্যক্তিগত চিহ্নিত করছেন, এটা আপনার ক্ষেত্রেও হতে পারে। এ সময় ভোটার তালিকা প্রসঙ্গে আখতার আহমেদ বলেন, 31 অক্টোবরের মধ্যে যাদের বয়স 18 হয়েছে নিবন্ধন সাপেক্ষে তাদের ভোটার তালিকা অন্তর্ভুক্ত করা হয়েছে। আমরা ভোটার তালিকা ফাইনাল করছি, কাজে সংশ্লিষ্ট ভোটারের নাম, বাবার নাম, মায়ের নাম, পেশা, জন্ম তারিখ, তার ভোটের ঠিকানা এবং ছবি, এই 7টা ফিল্ড এই মুহূর্তে পরিবর্তন করা যাবে না। তিনি আরও বলেন, আমরা ভোটার তালিকা ফাইনাল করার পর কমিশনের সিদ্ধান্ত নিয়ে যদি ওপেন করা যায় এই 7টা ফিল্ডের সংশোধন প্রস্তাব আমরা বিবেচনা করব। ভারতে বসে হাসিনার ইন্ধনে নাশকতার ছক কষছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ভারতে পালিয়ে যাওয়া কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দলটির প্রধান শেখ হাসিনা সহ অন্যান্য পলাতক নেতারা বাংলাদেশ মানুষকে নানা রকম ভয়ভীতি দেখিয়ে আসছে। শেখ হাসিনা দেশে ফিরে সবাইকে দেখে নেবেন এমন হুমকিও দেন। তিনি ভারতে বসে আত্মগোপনে থাকা তার দলের নেতাকর্মীদের ভয়েস কলে নানা নাশকতামূলক অপতৎপরতার নির্দেশনা দেন।
তা মোকাবেলায় সরকারের তরফ থেকে নানা রকম ব্যবস্থা নেওয়া হয়। একই সঙ্গে জুলাই ফ্যাসিবাদ বিরোধী সব পক্ষ সোচ্চার হয়। এরই মধ্যে শেখ হাসিনা বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে জুলাই গণহত্যার মামলায় ফাঁসির আদেশ ও ঢাকার বিশেষ আদালত থেকে রাজুকের প্লট দুর্নীতির 3 মামলায় প্রথমে 21 বছরের সাজা হয়, পরে আরও 1 মামলায় 5 বছরের কারাদণ্ড হয়। এই যখন বাস্তবতা, তখন দেশের মানুষের কাছে ভীতিকর এই দলটি নতুন করে চক্রান্ত শুরু করেছে। আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে দেশে চলমান অস্থিতিশীলতা তৈরি সহ নির্বাচনে বানচালের সর্বাত্মক অপচেষ্টা চালাতে পারে। 32টি সংসদীয় আসনে ঢুকে যেতে পারে প্রতিবেশী দেশে পলাতক দলটির নেতারা। ওই সব আসনে ভয়ভীতি প্রদর্শন সহ উস্কানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে ভোটের সুষ্ঠু পরিবেশ বাধাগ্রস্ত করতে পারে তারা। সীমান্তবর্তী আসনগুলোতে আওয়ামী লীগ সহ বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী ভারত থেকে অবৈধভাবে অস্ত্র সংগ্রহ করে নির্বাচনী সহিংসতা চালাতে পারে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিতর্কিত বাধাগ্রস্ত করতে তারা সীমান্ত এলাকায় প্রবেশ করে সংখ্যালঘু ভোটারদের ভোট কেন্দ্রে যেতে বাধা দিতে পারে। নির্বাচনে অংশগ্রহণকারী বিভিন্ন রাজনৈতিক দল ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বিভিন্ন মাধ্যমে সংখ্যালঘুদের উস্কানি ও মদত দিয়ে তাদের বসতবাড়ির ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর চালিয়ে ভোটের পরিবেশ নষ্ট করা সহ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালাতে পারে। একটি বিশেষ গোয়েন্দা সংস্থার প্রতিবেদন উঠে এসেছে আওয়ামী লীগ চক্রান্তের এমন সব তথ্য। এরই মধ্যে প্রতিবেদনটি সরকারের উচ্চ পর্যায়ে দাখিল করা হয়েছে বলে জানা গেছে। গোয়েন্দা প্রতিবেদনে আগামী নির্বাচনে বাধাগ্রস্ত করতে আওয়ামী লীগ যে অপতৎপরতার ছক উঠে এসেছে সেই বিষয়ে করণীয় জানতে চাইলে নির্বাচন কমিশন সংস্কার কমিটির সদস্য সাবেক প্রধান ও সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, নির্বাচনে বিশৃঙ্খলা তৈরি করতে ভারতে পলাতক আওয়ামী লীগ নেতারা ঢুকে পড়ার আশঙ্কা আছে, এটা সত্য। এ বিষয়ে সরকারকে সজাগ হতে হবে। আইনশৃঙ্খলা বাহিনীকে যথাযথ ভূমিকা নিতে হবে। আইনশৃঙ্খলা বাহিনী সঠিকভাবে কাজ করতে পারলে অনেক ঝুঁকি দেশ থেকে রক্ষা পাবে। 5 আগস্ট পরবর্তী আওয়ামী লীগের উল্লেখযোগ্য সংখ্যক নেতাকর্মী ভারতে অবস্থান নিয়েছেন। উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকায় আওয়ামী লীগ বর্তমানে গোপন বৈঠক করছে। এছাড়া অনলাইনে নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ, নানা কার্যক্রম অব্যাহত রেখেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানি দেওয়া সহ ধর্মীয় অপপ্রচার চালিয়ে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বাধাগ্রস্ত করার পরিকল্পনা করছে তারা। এছাড়া আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআইয়ের মাধ্যমে ভুয়া তথ্য ব্যবহার করে ডিপফেক ভিডিও, মিথ্যা ভাষণ বা নকল বার্তা তৈরি করে অসত্য তথ্য প্রচার করতে পারে। গোয়েন্দারা জানান, যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও পাবনা জেলার 10টি আসনে চরমপন্থীদের তৎপরতা আছে। পার্বত্য জেলার 3 আসনে রয়েছে সশস্ত্র গোষ্ঠীর প্রভাব। প্রতিদ্বন্দ্বী প্রার্থী স্বার্থান্বেষী মহল আওয়ামী লীগ এসব চরমপন্থী গ্রুপ এবং সশস্ত্র জনগোষ্ঠীকে ব্যবহার করে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে পারে আওয়ামী লীগ। প্রিয় দর্শক, এই ধরনের সকল নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।